আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, যারা মাংসের জন্য মুরগি পালন করেন ঠান্ডা তাদের জন্য বিরাট একটা সমস্যা। ঠান্ডা সমস্যা দেখা দিলে সাথে সাথে আপনারা কি করবেন, কোন ওষুধগুলো ব্যবহার করবেন সেটা জেনে রাখা অবশ্যই জরুরি। মুরগি ঠান্ডা হলে চোখ ফুলে যায় এই মুরগিটার মতোই। তো ঠান্ডার সমস্যা হলে আপনারা দেখা গেছে ওজনের একটা সমস্যা হয়, আপনারা তাৎক্ষণিক কোন ব্যবস্থাটা গ্রহণ করবেন এবং কোন চিকিৎসা দেবেন। প্রথমত আপনাদের আলো বাতাস এটা খুব ভালো করে চলাচল করার ব্যবস্থা করতে হবে। দ্বিতীয়ত আপনাদের মুরগির যাতে খামারে গ্যাস না হয় সে বিষয়ে খেয়াল রাখতে হবে। যদি লিটার নষ্ট হয়ে যায় সেটা প্রয়োজনে 1-1.5 টাকা খরচ করে পরিবর্তন করে ফেলবেন। আর তৃতীয়ত ওষুধ তো দিতেই হবে। আর যে ওষুধগুলো আমি বলবো আল্লাহর রহমতে এই ওষুধটা খাওয়াইলে আপনারা 100% ওজনের তেমন কোনো ক্ষতি হবে না এবং 100% আপনার মুরগি সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। তো প্রথমত আপনারা যে ওষুধটি ব্যবহার করবেন সেটা হচ্ছে মুরগির চোখ ফুলে যাওয়া এবং মাইক্রোপ্লাজমা সমস্যা। দেখা গেছে মুরগির ভিতরে মাইক্রোপ্লাজমার সমস্যা হলে মুরগি খেতে চায় না এবং মুরগির সেই ব্যাকটেরিয়াটা মুরগির দৈহিক ওজন কমিয়ে ফেলে। সেই জন্য মাইক্রোপ্লাজমা দূর করতে হবে। মাইক্রোপ্লাজমা ছত্রাক জনিত একটা সমস্যা। মাইক্রোপ্লাজমার ক্ষেত্রে আপনারা সমস্যা দূর করতে আপনারা প্রথমত ব্যবহার করবেন ডক্সিসাইক্লিন। এটার নাম হচ্ছে ডক্সিব্যাট ব্যবহার করবেন একটানা 3 দিন। এবং ডক্সিব্যাটের সাথে দিনে রাতে যে ওষুধটা ব্যবহার করবেন সেটা হচ্ছে আপনার মুরগির যদি কাশি থাকে, কাশি না থাকলেও এই ওষুধটা ব্যবহার করলে দুইটা একসাথে আপনার মুরগির ঠান্ডার কাজ করবে। সবচেয়ে ভালো চিকিৎসা হবে এটাই। সেটা হচ্ছে টিলমাইকোসিনের যে গ্রুপের নামটা কমিটিল আছে সেটা কোরিয়ান প্রোডাক্ট, কোরিয়ান একটা ওষুধ, সেটা অনেক ভালো কাজ করে। আর বাংলাদেশের পপুলারের একটা ওষুধ হয় ওইটা হচ্ছে জিকোটিল, ওইটাও টিলমাইকোসিলিন গ্রুপের। তো এই দুইটা ওষুধ একসাথে আপনারা দিন-রাত 24 ঘন্টা খাওয়াবেন 3 থেকে 5 দিন। আল্লাহর রহমতে আর কোনো ঠান্ডার সমস্যা থাকবে না ইনশাল্লাহ।